লাল হলুদের স্বপ্নভঙ্গ, ঘরের মাঠে হেরে এসিএল 2 থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। 9 বছর পর এএফসির কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। আজ ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ছিল তুর্কমেনিস্তানের আলটিন আসার, যে ম্যাচ জিতে সরাসরি এসিএল 2-র মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু আলটিন আসারের কাছে 3-2 গোলে হেরে লাল হলুদের সেই স্বপ্নের জবনিকা নেমে এলো। এদিন ম্যাচের শুরুতেই অবশ্য গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। মাত্র 7 মিনিটের মাথায় গোল করেন ডেভিড। বাঁদিক থেকে আক্রমণে উঠে নন্দকুমার বক্সের মধ্যে বল দিয়েছিলেন ডেভিডকে। সেক্ষেত্রে গোল করতে ভুলচুক করেননি তিনি। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল হলুদ শিবির। 17 মিনিটের মাথায় আলটিনের হয়ে গোল করে সমতা ফেরান মিরাট আনাইব। এই গোলের পর মাঝমাঠের দখল নিয়ে নেয় আলটিনের ফুটবলারেরা। তাদের দাপটে কিছুটা তাল কেটে যায় ইস্টবেঙ্গলের। ছন্ন ছাড়া দেখাচ্ছিল লাল হলুদের মাঝমাঠকেও। এই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি তুর্কমেনিস্তানের ক্লাবটি। এর ঠিক 10 মিনিটের মাথায় ফের গোল আলটিনের। এবার নায়ক নুরমিরাদব সেলিম 1-2-এ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইস্টবেঙ্গল। বিরতির পর জয়ের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে আলটেন। 52 মিনিটের মাথায় তুর্কমেনিস্তানের ক্লাবটির হয়ে ফের গোল করেন মিহাইল। 59 মিনিটে অবশ্য অনবদ্য গোল করে ব্যবধান কমান সল ক্রেসপো। প্রতিপক্ষের 5 জন ফুটবলারকে কাটিয়ে যেভাবে তিনি গোল করলেন তা বহুদিন ফুটবল প্রেমীরা মনে রাখবে। ম্যাচের 80 মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলরক্ষকের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করেছিলেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা। কাছেই দাঁড়িয়েছিলেন রেফারি, তিনি সেক্ষেত্রে ফাউলের নির্দেশ দেন। তার এই সিদ্ধান্ত কিছুটা হতাশ করে লাল হলুদ শিবিরকে। এরপর কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত 3-2 গোলে হেরে মাঠ ছাড়তে বাধ্য হয় লাল হলুদ শিবির। এই হারের ফলে এসিএল 2 এর গ্রুপ পর্বে খেলা থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। তবে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে লাল হলুদ ব্রিগেড।